আমরা এখন আছি মিরপুর 1 সনি স্কয়ারে। তো এখানে এসে আমাদের বস যে একটা আমাদের কি বলবো সারপ্রাইজ কথা ঘোষণা করেছেন ওদের নট স্পেসিফিক ভালো কিছু না, একটা বলো যেটা হইতে পারে। আমি ধরো ইমনের বিয়া নাকি ইমনও তো হইতে না পারে। না এমন কিছু না। আমি একটা সবরের বিয়া করাবো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আমি হানাদার মাসুদ। আজকে আমরা একটি সারপ্রাইজ প্রোগ্রামে আছি। সারপ্রাইজটা দেওয়ার আগে শর্ট পরিচয় নিয়ে নিচ্ছি। আমি হানাদার মাসুদ, ফাউন্ডার অফ রাইদিন। ডিটেল থেকে ইমন। আমি বুনিয়াদ। আমি রাসেল রায়দিন থেকে, হোলসেল ডিপার্টমেন্ট থেকে। মোহাম্মদ নোমান ডিটেল থেকে। তো তোমরা ওদিন রাতে সারপ্রাইজের কথা বলছিলাম, আমি সবাই এক্সাইটমেন্ট ছিল, রাতে ঘুমিয়ে ওদের ওখানে আর কি। এন্ড গেস করো সারপ্রাইজটা কি হতে পারে? কও। সারপ্রাইজটা হতে পারে যে আমাদের রায়দিন ওনার স্যারের থেকে একটা স্পেশাল। আসলে আসলে আমি এটা সঠিক বলতে কি পারতেছি মনে না। হয় এটা? কও। ধরো একটা টি শার্ট গিফট বা একটা মোবাইল গিফট, হাতে গিফট, কি মনে হয়? কাছে রাখো, কথা বুঝতে আচ্ছা, এটা ওর কাছে দাও, কিন্তু মনে যা মনে তুমি তো কি মনে হয় কি সারপ্রাইজ হতে পারে? সারপ্রাইজটা হচ্ছে, আপনি তো মাঝে মাঝে আমাদেরকে অদ্ভুত ধরনের সারপ্রাইজ দেন, যেমন এখন হঠাৎ করে এরকম একটা প্লেসে নিয়ে আসছেন, সবাই আমরা একসাথে উপস্থিত। আচ্ছা, সূচনা পূর্বক একটা বিষয় আমরা ফেস করছি। আমরা এখন ভাবছি আপনি হয়তো বা এটা চিজ হিসেবে দিতে পারেন, প্লাস আমাদেরকে নতুন কোনো অ্যানাউন্সমেন্ট দিতে পারেন, যেটা আমাদের জন্য অ্যানাউন্সমেন্টটা কি হতে পারে? এটা ঠিক এক্স্যাক্টলি আমি আইডিয়া করতে পারছি না। হয়তো বা এনি আইডিয়া আমাদের করো, এনি আইডিয়া, আমাদের সবার জন্য সেটা খুব ভালো হবে, এরকম কোনো কিছু। এনি আইডিয়া। এক্স্যাক্টলি নেক্সট, বলতে পারছি না। রাসেলের কি মনে হয় সারপ্রাইজটা আসলে কি হতে পারে? সারপ্রাইজ যখনই বলছিলেন তখন একটা জিনিস মাথায় আসছিল যে আমাদেরকে কোনো একটা রেস্টুরেন্টে কোনো ট্রিট দেওয়া হবে, কারণ এটা হুম, তো বরাবর আমরা পেয়ে যাচ্ছি রাহিদিন থেকে, আমাদের বসের কাছ থেকে। right? তার পাশাপাশি আরো একটা জিনিস মাথায় আসছিল যে আমাদের হয়তো আমরা যে ডিপার্টমেন্ট জব করতেছি, এখানে আমাদের সবার জন্য মানে আরো ভালো কিছু একটা সারপ্রাইজ, কিন্তু কিছুটা কি? কিছুটা আসলে মাথায় আসতেছে না। মানে প্রথম আসছে এটাই, দেন কোনো একটা রেস্টুরেন্টে হয়তো আমাদেরকে আচ্ছা, ভালো একটা রেস্টুরেন্ট treat এর থেকে দেওয়া একটু হবে। বিগ সারপ্রাইজ। আচ্ছা, ওর কাছে দাও। তোমার কি মানে বিগ সারপ্রাইজ ক্লু দিয়ে দিলাম। আমি ফার্স্ট টাইম আসলাম আপনাদের সাথে হুম, বেশ কোনো একটা রেস্টুরেন্টে। আর যেহেতু আপনি সারপ্রাইজ দিবেন, ভালো কিছুই হবে আশা করি। আচ্ছা, আচ্ছা, আর আরেকবার চান্স সারপ্রাইজটা দিচ্ছি আমরা কিরকম হবে? সবাই, হ্যাঁ আরেকবার চান্স দিচ্ছি, এবার লাস্ট ইমন, ঠিক আছে? বিগ সারপ্রাইজ, এবার বলো। সময় তোমার 30 সেকেন্ড। আমার কাছে যেটা মনে হয় যে আমাদের ফিউচারে ভালো কিছু আমরা পাবো। কি বলি, আমি একটা ফ্ল্যাট ডিজার্ভ করি এখান থেকে একটা। জোরে দাও। হ্যাঁ, আমি যেটা মনে করছি, আপনার যে লক্ষ্যটা আছে বা আমাদের রায়দিনের যে লক্ষ্য বা উদ্দেশ্য রয়েছে, হাসি হাসি সচ্ছল এবং সহজ যে লাইফটা, এটা যে বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের যে কলিগরা রয়েছে বা রাজনীতির সাথে যারা যুক্ত আছে, তাদের ক্ষেত্রে তো আপনি অনেক কিছু করবেন, প্লাস অসহায় মাজলুমদের জন্য যে কাজটা করবেন, সেটা সেখান থেকে হয়তো বা আমাদের জন্য বিগ কোনো সারপ্রাইজ আছে বা আমাদের ভবিষ্যৎ না তুমি স্পেসিফিক বলতে হবে সারপ্রাইজ, এমন একটা কিছু হতে পারে। স্পেসিফিক। সেকেন্ড চার শেষ। আহ, হয়তো বা এমন কিছু হতে পারে যে আমরা এখানে যারা রাইডিং টিম মেম্বার রয়েছি, হুম, আমাদের জন্য শোরুম থেকে কোনো ভালো কোনো পোশাক কিনে গিফট করা কিন্তু হতে আরো বিগ, মোর দেন। পারে, নো আইডিয়া। মোবাইলে পেতে পারো। তোমার কি মনে হয় যে ওই শোরুম ফেস্টিলিটি ইটস গুড, বাট ইটস একটু বড়, যেমন শোরুম থেকে কেনাকাটা করা, বাট এর থেকেও বিগ। এবার আইডিয়া স্যার, আপনি যেহেতু আমাদের নিয়ে ভালো কিছু চিন্তা ভাবনা করেন সব সময়, ভালো তো আমার সারপ্রাইজ হলো না। আমার না ভালো কিছু সারপ্রাইজ না, ভালো আমাদের জন্য যে সারপ্রাইজটা হবে আমার মনে হয় খুব ভালো কিছু হবে। আর এটা এটা হলো না, কি হইতে পারে? ওরকম ভাবে তো স্যার বলতে পারি না। যেহেতু আমরা সবাই ব্যর্থ হচ্ছি, এখন আপনি একটু যদি বলে আচ্ছা, দিতেন লাস্ট আসলে আমরা খুব এই হ্যাপি আরো থাকতাম। 30 সেকেন্ড সময়, এবার যৌথভাবে একবার মনে করো যে তিনটা করে না কিছু বলো, যে কোনো তিনটা করে বলো, যেটা হতে পারে। যেমন উনি বলছে মোবাইল হতে পারে, মোবাইল ফোন গিফট হতে পারে, এরকম কিছু এক্স ওয়াই জেড, বা বাইসাইকেল গিফট হতে পারে, বা ফ্যান গিফট হতে পারে, এরকম কিছু হতে পারে। হ্যাঁ, কি মনে হয়? আচ্ছা, বড় বুনিয়াদ। একটা মার্কেট আইডিয়া কি এত বড় কি পাইতে যাচ্ছি, খুব এক্সাইটেড হয়ে গেছি। এটা আসলে আমাদের জন্য খুব বড় একটা পাওয়া হবে, আমরা সেটা কখনো কল্পনা করতে পারি না। না, কল্পনা করার মতো, বাট মোটামুটি বিগ। মোটামুটি ঠিক। স্পিকার কাছে রাখো, তাহলে অডিয়েন্স তোমার পাইবে না। স্পিকার কাছে রাখা বলো। আর সবাই মোটামুটি ফেল। ধারণার বাইরে চলে যাচ্ছে আর কি। আমরা আপনি যদি ধারণার ধরো ওই যে বাইরে করে। এরকমটা বলতে পারতো তোমরা, ইয়ার ইমনের ইয়ানুমনের বিয়ে, এটা ওদের সারপ্রাইজ। বিয়ে তো 27 সালে, এটার তারপরে ওই সময় থাকবে। কথা হচ্ছে যে আমরা সবসময় রাহিদিন থেকে চেষ্টা করব, রাহিদিনের মৌলিক উদ্দেশ্য হচ্ছে মানুষের জীবনকে সহজ করা এবং যারা সমাজে পিছিয়ে আছে এদেরকে সামনের দিকে আগিয়ে নিয়ে যাওয়া বা সামনে আগাতে সাহায্য করা। এক্ষেত্রে আমরা যারা আছি বা আমরা টিম মেম্বার যারা আছি,
সর্বপ্রথম যে আমরা নিজেরা আগাতে না পারি তাহলে আমরা কিভাবে অন্য লোকদেরকে আগিয়ে নিবো বা আগাবো। তো আই থিঙ্ক সবসময় যেই ইস্যু নিয়ে কাজ করে মানুষের জীবনকে সহজ করার মধ্যে বিয়ে মানুষের একটা মৌলিক অধিকার, অনেক ইম্পর্টেন্ট জীবনের জন্য, জীবনের একটা অংশ, অবিচ্ছেদ্য অংশ। আমাদের সোসাইটিতে বিয়ের নানান ভাবে কঠিন করা হয় এবং জেনা বা বিচারকে নানান ভাবে সহজ করা হয়। আই থিঙ্ক সবসময় কমিটেড সমাজের স্বচ্ছতা বা সমাজকে পরিকল্পিত বা সুন্দর করার জন্য, সেক্ষেত্রে বিয়েকে সহজ করার জন্য হাইদিনের বড় প্রকল্প থাকবে। আর সেক্ষেত্রে সবার আগে বেনিফিট কারা পাবে, তাহলে হাইদিনের আমি বলবো যে একেবারে অঙ্গ প্রত্যঙ্গ, হ্যাঁ, জাস্ট হার্ট যারা, তারা তাদের থেকে শুরু হবে। আমি এটা প্রায় আরো 8-9 মাস আগে থেকে ওদের জন্য প্রিপারেশন নিয়ে রাখছিলাম, ওদেরকে একটা সারপ্রাইজ দেবো, ওদের জন্য একটা কিছু রাখবো। বাট আমি ভাবলাম যে একটা পারফেক্ট সময়ে বলবো, ওয়েট করা দরকার। ওদেরকে আমি মনে হয় গত সপ্তাহে বা এরকম রাতে বলছিলাম না, সারপ্রাইজ আছে। তোমাদের জন্য সারপ্রাইজটা হচ্ছে, সারপ্রাইজ হচ্ছে তোমাদের সকলের বিয়ে। হ্যাঁ, বিয়ে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, মূলত কথা হচ্ছে যে তোমরা রায়দিনে যারা আছো, আমি একটু ক্লিয়ার করছি এবার, যাদের চাকরি লাইফ 36 মান্থ বা 36 মাস অতিক্রম করবে, তারা প্রত্যেকে বিয়ের সময় স্টার্টিং এর জন্য বা বিয়ের ইনিশিয়াল যে কস্ট আছে, কস্টের জন্য 75,000 করে টাকা পাবে। একটু আগে বিয়ে করতে। তোমরা যখন বিয়ে করো 27, যারা চাকরি করছো রায়দিনে, যারা যারা এখন আমরা আছি, প্রত্যেকের চাকরির বয়স যখন 36 মাস পার হয়ে যাবে, এরপরে যেই বিয়ে করবে প্রত্যেকে বিয়ের খরচ বহন করার জন্য, ইনিশিয়ালি প্রাথমিক খরচ বহন করার জন্য 75,000 করে টাকা পাবে। হ্যাপি। এবং আরেকটা ইস্যু আছে, তোমার এখন হতে পারে যে নেক্সট যারা জয়েন করবে আমাদের সাথে, তারা বিয়ে করার পরে জয়েন করবে, তাদের কি হবে? তারা তখন নতুন আরেকটা বিয়ে করার ট্রাই করবে। সেকেন্ড বিয়ে করে তাহলে 1.5 লাখ টাকা, সমস্যা নাই। তবে সেটা শর্ত সাপেক্ষ, ন্যায় বিচার এবং স্বচ্ছতা এবং 2 বউ সামলানোর মতো সক্ষমতা তোমার বিবেচনা লাগবে। তো যেটা বলছিলাম সিরিয়াসলি, যদি কোনো কেউ বিয়ে করার পরে জয়েন করে, তাদের চাকরি বয়স 36 মাস প্লাস হয়, সেক্ষেত্রে সে তার ওয়াইফ নিয়ে ঘোরার জন্য বা কক্সবাজার বা সেন্ট মার্টিন ট্যুর দেওয়ার জন্য 30,000 টাকা পাবে।